ইয়াজিদ নির্মমভাবে যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, 3 মাসের মাসুম বাচ্চা আলী আসগার সহ যে কষ্টে জর্জরিত হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা কখনো কোনো শয়তান মানুষ, তারা তো সাহাবা ইকরামের আদলে আদর্শিত মানুষ, তারা কিভাবে পারলো? ক্ষমতার মোহ, চেয়ার আর মস্তদ শয়তান এমন ভাবে বশ করিয়ে দিয়েছিল যে আল্লাহ রাসূলের নাতির গায়ের উপরেও হামলা করতে তারা কুণ্ঠিত বোধ করে নাই। আপনি বুঝেন এটার সময় ছিল ক্ষমতা। আমি আপনাকে যেটা বোঝাতে চাই, এটা হলো এই চেয়ার আর এই ক্ষমতা নিয়েই যুগে যুগে আপন ভাই তার আপন ভাইয়ের পেটে লাথি মারা শিখেছে, আপন সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য হয়েছে, শুধুমাত্র এই ক্ষমতার এই সম্পদ। আপনি আমি বলেন দেশে শান্তি চান, আপনি আমি বলি খেলাফত চাই, সব কিছুর মূলে নিজের নফসের সাথে জিহাদ করা শিখতে হবে। আমার নফস এটা চাচ্ছে, কিন্তু ইসলাম এটা অনুমোদন দেয়নি, আমি এটা করব না। টুপিওয়ালাদের ঐক্য করা যায় না, টুপিওয়ালাদের কোনোভাবে ঐক্য করা যায় না। টুপিওয়ালা কি একটা মসজিদের কমিটি, বর্তমান সাবেকের সাথে, সাবেক তার সাবেকের সাথে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, কারো সাথে কারো কি নাই? ঐক্য নাই। তাহলে এই মুহররম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 1 নাম্বার হলো নিজের কলবের আত্মশুদ্ধি। আমার চাইতে অমুক ভাই কি কথা বলেন, নাকি এখন হুসাইনের ওই ওয়াজ কানে হাত দিয়া বলবো আর কানবেন হাউমাউ করে দিয়া সিন্নি ডেক খেয়ে শেষ? না, শিক্ষাটাকে আমাদের নিতে হবে। প্রিয় উপস্থিতি, আমার এটাই বলতে চাই, মুহররম আর এই কারবালার ট্র্যাজেডি থেকে একটাই শিক্ষা নিব, যে আমার নফসের চাওয়াটাকে বারবার পূরণ করাটা মুমিনের কাজ। চাইবে, তাকে চাওয়ার জন্য আল্লাহ পাওয়ার দিয়েছে। চাওয়ার পরে আমি কোরআন সুন্নাহ খুলে দেখব যে আমার চাওয়াটা কি কোরআন সুন্নাহর সাথে যায় কি যায় না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে যদি সাংঘর্ষিক না হয় তাহলে আমি এটা মানবো, আর যদি সাংঘর্ষিক হয় এটা আমি ছেড়ে দেব। এটাই হলো আমি আমার জায়গা থেকে আপনাদের তালিম, যে মুহররমের এই কারবালার ট্র্যাজেডি থেকে এটাই শিক্ষা, যে আমি আমার চাইতে আর এক ভাইকে প্রাধান্য দেওয়া শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার মুহররমের আমল হলো, 1 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা এই মুহররমের মাঝে যদি রোজা রাখো, আশুরার 10ম তারিখ কিংবা 11, 9 কিংবা 10 তারিখে যদি রোজা রাখো, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবে। আশা রাখা যায় আল্লাহর দরবারে বান্দা মাফ পেয়ে যাবে। 2 নাম্বার আমল হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3 নাম্বার, সমাজে আমার প্রতিবেশী, আমার পাড়া মহল্লায় কোনো দুস্থ মানুষ থাকলে তাকে 1 ওয়াক্ত ভালো খাবারের ব্যবস্থা করে দেওয়া। কারণ এটা হলো ওই শুকরিয়া, যে শুকরিয়ার সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে মুক্তি করেছিলেন। দুনিয়ার খোঁজখবরে আসলে আমরা মিষ্টি বিতরণ করি কি করি না? আমি যেটা চাইতাম এটা অর্জন হলে মানুষকে চা খাওয়াই, পান খাওয়াই, কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলকে ওই জামানায় জালেম শাসকের হাত থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। মুসলমানকে এটা শুকরিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল হলো 1 নাম্বার রোজা রাখো, আগামীকাল পরশু অথবা পরশু তরশু রোজা রাখবা। 2 নাম্বার বিষয় হচ্ছে বান্দা শুকরিয়ার জন্য সামর্থ্যের জায়গা থেকে দান করবা। 3 নাম্বার হলো পাড়া মহল্লায় যে দুস্থ মানুষগুলো আছে, এই দুস্থ মানুষকে 1 বেলার ভালো খাবারের ব্যবস্থা করে দেওয়া। 4 নাম্বার হলো যদি কোনো প্রতিবেশী অসুস্থ থাকে, মা, চাচি, আত্মীয় স্বজন, খালা, খালু, ফুপা, ফুপি, নিজের রক্তের হোক কিংবা বাইরের হোক, আল্লাহর পয়গম্বর বলেছেন এই সময় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটাও হলো শুকরিয়ার একটা আমল। এই পুরো 7-8টা আমল মিলে পুরা মুহররম মাসের আমলকে আল্লাহ রসুল প্যাকেজ করে দিয়েছে। কোনো বান্দা যদি আমলগুলা করতে পারে, আশা করা যায় আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের মধ্যে সিন্নি আর ডেক পরিচালনার কোনো আমল আছে? নাই। তাহলে শিক্ষা শুধু একটাই, আমার চাইতে আর এক ভাইকে প্রাধান্য দিব তো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে তর্কে যুদ্ধে বিজয় হওয়ার দরকার নাই। ভাই ঠিক আছে, আপনি বিজয় হন, মাংসমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পাই। চুপ করে আপনারাও বাঁচাইলাম, আমিও বেঁচে চলে গেলাম, পারবো না ইনশাআল্লাহ। তর্কে যুদ্ধে নিজেকে বিজয় করা থেকে ফিরে আসতে হবে, অর্থযুদ্ধে নিজেকে বিরত রাখতে হবে, আর দাম্ভিক্য আর আভিজাত্যের চাদর দিয়ে আমার অধীনস্থদেরকে নিচু করার মন মানসিকতা থেকে নিজের নফসকে আগে বিরত রাখতে হবে। এটাই হলো কারবালার শিক্ষা। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলো মানার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।